আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা কম্পিউটার ইউজ করেন কিংবা ডকুমেন্ট নিয়ে কাজ করেন, অনেক সময় অনেক প্রয়োজনে পিডিএফকে এডিট করতে হয়। কোনো সময় সংখ্যা চেঞ্জ করতে হয়, কোনো সময় কোনো নাম চেঞ্জ করতে গেলে পিডিএফ এডিট করা যায় না। তো আজকের এই ভিডিও থেকে আমি দেখিয়ে দিব কিভাবে পিডিএফকেও এডিট করা সম্ভব। সংখ্যা চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করা যাবে, পিডিএফকে যে কোনো প্রয়োজনে যে কোনোভাবে এডিট করা সম্ভব। চলুন দেখে আসি আজকের এই পিডিএফ এডিটিং। দেখুন, আমার ডেস্কটপের মধ্যে ইউটিউব নামে একটা ফোল্ডার সেভ করে রাখছি। এখানে আমি এমপ্লয়ি দিয়ে একটা এক্সেল ফাইল সেভ করে রাখছি। এই এক্সেলটা যখন আমি ওপেন করব, তখন এখান থেকে আমি যে কোনো কিছু এডিট করতে পারবো। দেখেন, এখানে 10,000 লেখা আছে, আমি এখানে 15,000 লিখে দিচ্ছি। আবার এখানে নিচে দেখেন আব্দুর রহমান লেখা আছে একটা নাম, ওখানে আমি আব্দুর রাহিম লিখে দিব। কারণ এক্সেলে যে কোনো কিছু যে কোনো সময় এডিট করা যায়। সেম এরকম আপনি চাইলে পিডিএফকে চেঞ্জ করতে পারবেন না। আর পিডিএফ কীভাবে চেঞ্জ করে এটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই এক্সেলটা সেভ করে নিই, সঙ্গে থাকুন। এক্সেল সেভ হয়ে গেছে। এখন আমার এক্সেল দুইটার মধ্যে একটাতে আছে আব্দুর রাহিম লেখা, এই যে নতুনটা, আর এর আগেরটাতে ছিল আব্দুর রহমান। দুইটা এক্সেল সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পিডিএফ ফাইল। অলরেডি আমি একটা পিডিএফ বানিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে 10,000 আছে, আমি চেষ্টা করতেছি কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানে আব্দুর রহমান লেখা আছে, কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারতেছি না, কারণ এটা পিডিএফ। তো সেম পিডিএফ আমি এখন এডিট করব আপনাদের সামনে, সাথে থাকুন। আমি পিডিএফ থেকে বের হয়ে আমার এই পিডিএফটা আমি একটু ছোটো সাইজ করে পেজটা আমি একসাথে রাখলাম। আর অন্যদিকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ডটাও আমি ছোটো করে দুইটা পেজ আমি ডিসপ্লেতে রাখলাম, যেন দুইটা একসাথে ইউজ করা যায়। পিডিএফটাকে ধরে মাউস দিয়ে ক্লিক করে ধরে নিয়ে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামের একটা অপশন আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের অপশনে আমি মাউস দিয়ে ধরে এনে এটার উপরে ছেড়ে দিব। তারপরে এখানে কিছু লেখা আসবে, এটা লেখাতে আপনি কোনো কিছু করতে হবে না, যেটা যেভাবে আছে ঠিক সেভাবে রাখবেন। শুধু আপনি ওকেতে ক্লিক করে দিবেন। কিছু কিছু কম্পিউটারে লোডিংয়ের কারণে এখানে একটু লেট হতে পারে, আবার কিছু কিছু কম্পিউটারে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। আমার এখানে একটু লোড নিয়েছিল, ওপেন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পারবেন আগের পিডিএফে চেঞ্জ হয়নি, কিন্তু এখন আমি এখানে 10,000 লেখা ছিল, ওখানে আমি 15,000 লিখতে পারতেছি। আবার এখানে আব্দুর রহমান লেখা ছিল, ওইটাতে আমি আব্দুর রাহিম লিখতে পারতেছি। এখন পিডিএফ এডিটেবল হয়ে গেছে। এখন আমি এই পিডিএফটাকে আবার আমি আরেকটা ফাইল সেভ করব, যাতে আপনারা দুটার মধ্যে পার্থক্যটা দেখতে পারেন। এখানে একটু নাম চেঞ্জ করলে দুটা সেভ হয়ে যাবে। এখন দেখেন, এখানে নাম আব্দুর রাহিম আছে, 15,000 টাকাও আছে। আবার আগের পিডিএফটা হচ্ছে যেখানে আব্দুর রাহিম, এখানে আব্দুর রহমান ছিল, দেখেন এখানে আব্দুর রহমান আছে। উপরে যেটা আমি আগে 10,000 ছিল, 10,000 আছে। আর নতুনটাতে দেখেন, যেটা আমি সেভ করছি এটাতে আব্দুর রাহিম, আর এখানে যেখানে 10,000 ছিল সেখানে 15,000 হয়ে গেছে। দর্শক, আপনারা দেখলেন আমার কম্পিউটারের স্ক্রিন থেকে কিভাবে পিডিএফকে এডিট করা যায়, কিভাবে পিডিএফ থেকে যে কোনো কিছু চেঞ্জ করা যায়। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।